আচ্ছা দেখো, তার মানে আমরা এর আগের লেকচারে কি পড়লাম? আমরা এর আগের লেকচারে পড়ছি হচ্ছে মৌলিক সারটা রাশি মাত্রা, ঠিক আছে? সো আমাদের এক্সামে যেমন করে মাত্রা আসে, তো চলো আমরা সেই মাত্রাগুলো লেখা স্টার্ট করে দিই। মানে কীভাবে করে মেনলি আসলে আমাদের ওই মৌলিক সারটা রাশির মাত্রা তো আর এক্সামে আসে না, সেটা 9-10-এর বাচ্চাদের আসে, ঠিক আছে? বাট তোমাদের মেনলি যেই বড় বড় মাত্রাগুলো দেয়, তো সেইগুলো থেকেই কিছু কিছু মাত্রা আমরা শিখি। সো আসলে এগুলো বড় না, এগুলো ক্লাস 9-10-এ দেয়। সো দেখো, আমরা ফার্স্টে যে মাত্রাটা শিখবো, আচ্ছা একটু আগে কিন্তু তোমাদের আমি বলেই দিছিলাম তোমাদের মেইনলি বেশি সিংহভাগ যে মাত্রা 3টা শিখলে অন্য মাত্রাগুলোর অ্যান্সার করতে পারবা। তার মধ্যে 3টা হলো, ফার্স্টেরটা ছিল হচ্ছে দৈর্ঘ্য এল, সেকেন্ড নাম্বারে ছিল হচ্ছে সময় টাইম টি, 3 নাম্বারে ছিল হচ্ছে ভর মাস এম, এল টি এম। এই 3টা দিয়ে তুমি প্রায় 80% মাত্রা কমপ্লিট করতে পারবা, ঠিক আছে? তো চলো আমি ফার্স্টের মাত্রাটা দেখি। ফার্স্টের মাত্রাটা হচ্ছে চলে যাই। তো ফার্স্টের মাত্রাটা আমরা পড়বো হচ্ছে স্মরণ। আগে আমাদের বুঝতে হবে স্মরণ জিনিসটা কি। ধরো তুমি এখানে বসে আছো, তোমার আম্মু এখানে আছে, এখন তোমার থেকে তোমার আম্মুর দূরত্ব কতটুকু, মানে তুমি আর কতটুকু গেলে তুমি তোমার আম্মুকে ধরতে পারবা, অতটুকু হচ্ছে তোমার থেকে তোমার আম্মুর দূরত্ব। এই যে যে দূরত্বটা, এটাই হচ্ছে কি স্মরণ, ঠিক আছে? কিংবা এভাবেও তুমি বুঝতে পারো যে তোমার বাসা থেকে তোমার স্কুলের দূরত্ব কত, তোমার বাসা থেকে তোমার স্কুলের দূরত্ব কতটুকু, এর নামই হচ্ছে স্মরণ। তো স্মরণ মানে কি? স্মরণ মানে তাহলে আমরা কি বুঝলাম? স্মরণ মানে হচ্ছে দূরত্ব। আচ্ছা, একটু আগের লেকচার 1-এ আমি কি বলে আসছি? আমরা যখন জমি কিনি তখন আমরা দেখি এইখান থেকে এই পর্যন্ত কতটুকু আছে, এখান থেকে এই পর্যন্ত কতটুকু আছে, এখান থেকে এই পর্যন্ত কতটুকু আছে, এখান থেকে এই পর্যন্ত কতটুকু আছে, কিংবা উচ্চতা কতটুকু আছে, এটা দেখি না? তার মানে আমরা মূলত বুঝলাম পরিমাপ বিষয়ক বা পরিমাপ নির্ণায়ক বিষয়ক কোনো কিছু চিন্তা ভাবনা করলে আমাদের মাথায় কোনটা চলে আসে? স্মরণ, তাই না? তার মানে স্মরণের মাত্রাটা কি হইতে পারে? এই যে এইখান থেকে যে আমি এতটুকু যে আমার দূরত্ব, বা এইখান থেকে এতটুকু দূরত্ব যে আমি পরিমাপ করলাম, জমির ক্ষেত্রেও তো আমি তাই করছিলাম, তাই না? যে আমি একটা জমি কিনলাম, এইখান থেকে একটু কতটুকু মাপ একটু বলেন তো ভাই, এভাবে আমরা আক্স করি না? এইখান থেকে এতটুকু পরিমাপ কতটুকু। তার মানে স্মরণও তো সেটাই বোঝাচ্ছে যে এইখান থেকে এতটুকু দূরত্ব কতটুকু। তার মানে স্মরণের মাত্রা আমরা বলতে পারি না স্মরণের মাত্রা হচ্ছে এল? বলতেই তো পারি, তাই না? তার মানে আজকে থেকে আমরা জানবো স্মরণের মাত্রা কি। স্মরণের মাত্রা হচ্ছে সিম্পল এল, ঠিক আছে? এবং এবার আমরা শিখব ক্ষেত্রফল। 2 নাম্বার দিয়ে কি শিখব? 2 নাম্বারে শিখব হচ্ছে ক্ষেত্রফলের মাত্রা। ওকে, আচ্ছা আমরা ছোটোবেলা থেকে একটা জিনিস পড়ে আসছি, কি জিনিস? ক্ষেত্রফল। ক্ষেত্রফল ইজিক্যাল টু কি? ক্ষেত্রফল ইজিক্যাল টু হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই সূত্রটা জানে না এমন কোনো মানুষ মনে হয় দুনিয়ায় নাই, যে ক্ষেত্রফল ইজিক্যাল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে? আর আরেকটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে আয়তন। আয়তনের মাত্রা যদি কখনো নির্ণয় করতে বলে, আয়তনের মাত্রা কি? আয়তনের মাত্রা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই না? তার মানে ক্ষেত্রফল ইজিক্যাল টু যদি দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়, আয়তন ইজিক্যাল টু কী হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। একটু আগে আমি কি বললাম? দৈর্ঘ্য মানে কি? একটা কিছু থেকে অন্য একটা বিন্দুর আড়াআড়িভাবে পরিমাপ। প্রস্থ মানে কি? একটা বিন্দু থেকে আর একটা বিন্দুর লম্বালম্বিভাবে পরিমাপ। উচ্চতা মানে কি? ধরো একটা মই এভাবে আসছে হেলান দিয়ে, এখন বললো যেই দেয়ালটার সাথে মইটা আছে তার উচ্চতা ইজিক্যাল টু 10 মিটার। তার মানে এইখান থেকে এই পর্যন্ত উচ্চতা হচ্ছে 10 মিটার। তার মানে কি? এইখান থেকে এতটুকের পরিমাপ হচ্ছে 10 মিটার। তার মানে আমরা বলছি কোনো বিন্দু থেকে অন্য বিন্দুর পরিমাপ বোঝাইলে তখন আমাদের কি ব্যবহৃত হবে? এল ব্যবহৃত হবে। মাত্রা কি ব্যবহৃত হবে তখন? এল ব্যবহৃত হবে।
তার মানে এই যে যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে তো এক বিন্দু থেকে অন্য বিন্দুর পরিমাপ বোঝাচ্ছে, তাহলে আমি এইটারে কি এল লিখতে পারি না? আবার এই প্রস্থ মানেও তো পরিমাপই বোঝাচ্ছে, তার মানে কি আমি এইটারে এল লিখতে পারি না? আবার এখানেও দেখো দৈর্ঘ্য মানে, এখানেও দেখো দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তার মানে এখানে আমি কি এভাবে লিখতে পারি না? এল গুণ প্রস্থের জন্য একটা এল, উচ্চতার জন্য একটা এল। ঠিক আছে, তাহলে এল গুণ এল করলে আমাদের কি হয়? এল স্কোয়ার। আর এল গুণ এল গুণ এল করলে আমাদের কি হয়? এল কিউব। বোঝা গেছে? তার মানে এতটুকু থেকে আমরা এতটুকু জিনিস উপনীত হলাম যে কোনো এক বিন্দু থেকে অন্য বিন্দুর দূরত্ব, এক বিন্দু থেকে অন্য বিন্দুর পরিমাপ, এরকম কিছু বোঝালে তাকে কি দিয়ে প্রকাশ করে? তার প্রকাশক মাত্রা হচ্ছে এল। ঠিক আছে, আর আমরা তিনটা রাশির মাত্রা শিখলাম, সরণের মাত্রা শিখলাম এল, ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার, আয়তনের মাত্রা হচ্ছে কি? এল কিউব। ঠিক আছে, এই তিনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমরা আরও কিছু মাত্রা শিখবো, তো ফার্স্টে আগে আমি এটা একটু শিখাই নিলাম তোমাদের। ঠিক আছে, সো চলো আমরা নেক্সট মাত্রাটা শিখে ফেলি। সো দেখো, যে মাত্রাটা শিখাবো ফার্স্টে হচ্ছে এই তিনটা মাত্রা তো খুব ভালো মতন শিখবা। ঠিক আছে, কারণ এই তিনটা মাত্রায় মেনলি বোঝাচ্ছে যে লেন্থ দিয়ে তোমার মাত্রাটা কিভাবে নির্ণয় করতে হয় বা লেন্থের গুরুত্ব কতটুকু, এটা এই তিনটা মাত্রায় খুব ভালো মতন বোঝা গেছে। আচ্ছা, তো চলো আমরা পরবর্তীতে মোস্ট একটা ইম্পর্ট্যান্ট মাত্রা শিখি, সেটা হচ্ছে বেগ বা দ্রুতি। বেগের আরেক নাম কি? বেগের আরেক নাম হচ্ছে দ্রুতি। এই কথাটা মনে রাখবা, বেগের আরেক নাম কি? দ্রুতি। আর আমরা সবাই জানি বেগ বা দ্রুতিকে কি দিয়ে প্রকাশ করা হয়? ভি দিয়ে প্রকাশ করা হয়। ওকে, বেগ বা দ্রুতি, বেগ কাকে বলে? বেগ কাকে বলে আগে এই জিনিসটা শিখতে হবে, তারপরে আমরা শিখতে পাবো বেগ বা দ্রুতির মাত্রা। ঠিক আছে, তো বেগ, বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আমরা জানি বেগ ভি ইজ ইকাল টু এস বাই টি। ওকে, এখন বলতে পারো বেগ ভি ইজ ইকাল টু এস বাই টি কেন হলো? আচ্ছা, বেগ জিনিসটা কি আর বেগ ভি ইজ ইকাল টু এস বাই টি কেন হলো? ধরো একটা ছেলে, এই ছেলেটা 5 মিনিটে, মানে ধরো 0 মানে এইখানে ছিল, তখন তার বেগ ছিল ইউ ইজ ইকাল টু 0 মিটার পার সেকেন্ড, যখন সে স্থির অবস্থায় ছিল। কিন্তু ছেলেটা কি করলো? একটা দৌড় মারলো, দৌড় মেরে সে এই অবস্থানে গেল, তখন তার বেগ হয়েছে ভি ইজ ইকাল টু 10 মিটার পার সেকেন্ড। কী বললাম দেখো, একটা ছেলে এখানে দাঁড়াই ছিল, তখন যেহেতু সে স্থির ছিল, কোনো বেগ ছিল না, তার মানে তখন ছেলেটা ছিল 0 মিটার পার সেকেন্ড। ছেলেটা যখন দৌড়ায় এখানে গেছে, তখন তার বেগ কত হয়েছে? ভি ইজ ইকাল টু 10 মিটার পার সেকেন্ড। ওকে, এখন দেখো এই যে যে তার বেগটা, তার এই যে তখন এখন বেগ স্থির অবস্থায় থাকলে বেগ 0, এই যে সে দৌড়ায় গেছে দেখে তার একটা বেগ প্রাপ্ত হয়েছে। তার মানে বেগটা কেন হয়েছে? বেগটা হয়েছে কারণ সে দৌড়ায় গেছে এখানে, তার মানে কি সে একটা দূরত্ব অতিক্রম করছে না? সেজন্য আমি লিখছি এস, কারণ আমরা জানি দূরত্ব কোনো কিছু বোঝালে সেটা আমরা এস দিয়ে প্রকাশ করব। এবং সে কি একটা সময় তো অতিক্রম হয়েছে, তাই না? একটা সময় পার হয়েই তো সে এখান থেকে এখানে গেছে। মনে করো সে 10 সেকেন্ড সময় পার হয়ে এখান থেকে এখানে যেতে তার 10 সেকেন্ড সময় লাগছে, মানে একটা টাইম তো লাগবে, কোনো কিছু একটা কাজ করতে তো টাইম লাগে, তাই না? সেই কারণে এখানে লেখা হয় টি। এই জন্য ভি ইজ ইকাল টু কি? এস বাই টি। ঠিক আছে, এটা আমাদের সবাই জানি, এগুলো 9, 10-এর কনসেপ্ট, বাট তারপরে তোমাদের একটু বুঝাই দিলাম। এবার দেখো সহজ একটা জিনিস, দেখো একটু আগে আমি কি পড়ায় আসছি, একটু আগে আমি পড়াইছি না স্মরণের মাত্রা কি? স্মরণের মাত্রা একটু আগে আমি পড়াইছি না এল। আর আমি যে তোমাদের বললাম যে মাত্রা নির্ণয় করতে হলে তিনটা মাত্রা, মৌলিক রাশির মধ্যে তিনটা মাত্রা খুবই ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে দৈর্ঘ্য, সময় আর ভর। সেইখান থেকে সময়ের মাত্রাটা কি ছিল? সময়ের মাত্রাটা ছিল টি। তার মানে টি মানে কি? টি মানে এটাও টি মানে কি? টাইম বোঝাচ্ছে না বা সময় বোঝাচ্ছে না? তার মানে সময়ের মাত্রা কি? টি। আর এর আগের পেজে তো আমি জানলামই এস ইজিক্যাল টু, বা স্মরণের মাত্রা হচ্ছে এল, সেজন্য আমি এল লিখলাম। আর টি টি বা সময়ের মাত্রা হচ্ছে বড় হাতের টি, সেজন্য এটা লিখলাম। ঠিক আছে, তাইলে বেগের মাত্রা কি হলো? এল বাই টি। এখন দেখো আমার মনে যাচ্ছে না এরকম ভগ্নাংশ আকারে রাখতে,
আমার মনে চাচ্ছে টিটা আমি উপরে উঠাবো, ঠিক আছে, এটা আমার মনে চাচ্ছে একটা মানুষ হিসেবে আমি টি এর মাত্রাটা উপরে উঠাবো। ওকে, টি এর মাত্রা উপরে উঠানোর একটা টেকনিক শিখাই দিই, ঠিক আছে। ধরো তোমার এরকম একটা সংখ্যা দেওয়া আছে 1/10, কিংবা এমন একটা সংখ্যা দেওয়া আছে 1/10^3, কিংবা এমন একটা সংখ্যা দেওয়া আছে 1/20। এখন তোমার এইটারে মনে চাইলো এইটারে আমি উপরে উঠাবো, উপরে আমি কিভাবে উঠাবো? তখন লিখবা 1×10⁻⁻1। 1 কেন লিখলাম? দেখো, কোনো কিছুর পাওয়ার নাই মানে কত? কোনো কিছু পাওয়ার নাই মানে উপরে হচ্ছে কি আছে, পাওয়ার হিসাবে 1 আছে। এখন আমি যদি এই 10টারে উপরে উঠাইতে চাই, তাহলে উপরে যেই সংখ্যাটা থাকবে তার সাথে তো এই 10টা গুণ হবেই, প্লাস এইটা যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাইলে দেখো, এইটারে যদি আমি উপরে উঠাইতে চাই তাহলে কী হবে? এটারে উপরে উঠাইতে চাইলে হবে 1×10⁻³ কেন -3 হইল? কারণ হচ্ছে এইখানে পাওয়ার কত ছিল? এখানে তো কিছু ছিল না, তাই 1 ধরে নিচ্ছে। এখানে তো পাওয়ার 3 আছে, সেই জন্য কী লিখবো? -3 লিখবো, ঠিক আছে। আর হইতেছে মানে এখানে তো 3 আছে, সে কারণে -3 লিখলাম। আর নিচেরটা উপরে গেলে কি হবে? গুণ হবে, আর পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। তাইলে এইটা কি করব? এইটারে যদি উপরে উঠাতে চাই তাহলে 1×10⁻⁻1, কিছু নেই মানে পাওয়ার 1, আর উপরে উঠলে সংখ্যাটা কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে এইখানে কিছু নাই মানে পাওয়ার কত? 1, আর আমি উপরে উঠাতে চাইছি, তাহলে আমার অ্যান্সার কী আসবে? LT−1। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে আমাদের বেগের মাত্রা কী দাঁড়াইলো? LT−1। এবার কি একটু সোজা লাগতেছে না? আসলে মাত্রা নির্ণয় করা কিন্তু খুবই 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 সহজ একটা বিষয়, বাট আমরা আসলে কি করি বলো তো, ব্যাপারটাকে অনেক বেশি জটিল করে ফেলি। আর আমি এমনও স্টুডেন্ট দেখছি যে অ্যাডমিশনে যায়ও কি করে, মাত্রা মুখস্থ করে, ঠিক আছে। বাট মাত্রাটা কিন্তু মুখস্থ করার কোনো বিষয় না, মাত্রাটা হচ্ছে তোমার বোঝার বিষয়। তো আমি এর রেজাল্ট কি পাইলাম? বেগ বা দ্রুতির মাত্রার রেজাল্টটা কি পাইলাম? এটার রেজাল্টটা আমি পাইছি, মাত্রাটা কি পাইছি? মাত্রাটা হচ্ছে LT−1। বোঝা গেছে? এটা তো আমরা সবাই বুঝলাম। এবার চলো আর একটু ফটাফট আর 2-3টা মাত্রা শিখে নিই। তো এখন আমি যেই মাত্রাটা শিখবো তার নাম হচ্ছে ভরবেগ। আচ্ছা, ভরবেগ মানে কি? ভরবেগ মানে কথার মধ্যেই তো আছে, ভর মানে হচ্ছে ভরবেগ। ভর মানে কি? ভর মানে ভর, আর বেগ মানে হচ্ছে বেগ। তার মানে ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলে। এই সংজ্ঞাটা কিন্তু ফিজিক্সে অনেক সময় আসে। ভরবেগ কাকে বলে? ইজি জিনিস, ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। দেখো, এই যে ভর আর বেগ, তার মানে এখানে যদি আমি লিখি ভর আর বেগ, এই ভর আর বেগটা কী আকারে আছে? গুণ আকারে আছে না? তার মানে ভর আর বেগের গুণফলকে কী বলে? ভরবেগ বলে। এই ইজি সংজ্ঞাটা অনেক সময় ফিজিক্সে চলে আসে, ঠিক আছে। আর এই ভরবেগকে প্রকাশ করা হয় তোমার কি দিয়ে? পি দিয়ে। তো আমার তো এত কিছু বোঝার দরকার নেই, আমার আগে বোঝার দরকার কি? মাত্রাটা কেমনে বের করব, ঠিক আছে। তো চলো আমি ভরবেগের মাত্রাটা বের করি। তাহলে দেখো, আচ্ছা বাবা, একটু আগে তো আমি বলেই আসলাম তাই না, যে ভর, সময়, আর হচ্ছে তোমার কি বলছিলাম? ভর, সময়, আর হচ্ছে তোমার লেন্থ বা দৈর্ঘ্য, এই 3টা মাত্রা মৌলিক রাশির মধ্যে মনে রাখা বেশি জরুরি, কারণ এই 3টা রাশির মাধ্যমে আমরা বাকিগুলোর মাত্রা বের করতে পারবো, ঠিক আছে। তার মানে এই যে ভর আর বেগটা যে আছে, এই ভর মানে কি? এই ভরের মাত্রা কি? ভরের মাত্রা হচ্ছে এম, আমরা জানি। আর বেগের মাত্রা কি? বেগের মাত্রা তো আমরা একটু আগেই পাইলাম এখানে, LT−1। তার মানে আমরা এখানে লিখতে পারি না LT−1, ঠিক আছে। তো তুমি পরীক্ষায় ফার্স্টে এম এর মাত্রা, ভরের মাত্রা তো এম বের কর, মানে ভরের মাত্রা তো এম, এটা বসাইলাম, আর বেগের মাত্রাটা বের করে নিবা, ঠিক আছে। আর আসলে কি জানো, এগুলো করতে করতে লাস্টে এমনিতেই মুখস্থ হয়ে যায়। তো ভর, বেগ, তারপরে এমন ইজি ইজি মাত্রা দেখলে তোমরা এমনি মুখে মুখে করে ফেলতে পারবা যে এটা মানে হচ্ছে MLT−1। ওকে, তার মানে আমাদের যদি পরীক্ষায় আসে ভরবেগের মাত্রা কি, ভরবেগের মাত্রা কি হবে? MLT−1। এবার আসো ঘনত্বের মাত্রা কি। তো ফার্স্টে আগে কিন্তু মাত্রা বের করতে হলে কিন্তু আগে সূত্র শিখতে হবে। তুমি যদি সেই রাশিটার সূত্র না শিখো তাহলে কিন্তু তুমি কখনোই কী করতে পারবে না? মাত্রা বের করতে পারবে না। তো এখন যদি আমাকে বলে ঘনত্বের মাত্রা কি, ঘনত্বের মাত্রাটা কি, তো আমরা কি জানবো? ঘনত্ব ইজিক্যাল টু কী জানি আমরা, বলো তো? ঘনত্ব রো ইজিক্যাল টু হচ্ছে M/V। ঘনত্ব রো ইজিক্যাল টু কি? M/V। ওকে, ঘনত্ব রো ইজিক্যাল টু আমরা কী শিখলাম? ঘনত্ব রো ইজিক্যাল টু আমরা শিখলাম হচ্ছে M/V।
এখন কিছু বলদ পাবলিক আছে, ওই বলদ পাবলিকে কী করবে বলো তো? এই এম মানে তো ভর, এটা তো বলদেও বোঝে, এটা জানি, বাট আরেক টাইপের বলদ আছে, এইটারে ভাববে হচ্ছে বেগ, বাট এটা কিন্তু বেগ না, এটা কি বলো তো? এটা হচ্ছে আয়তন। এটা তারাই ভাবে যারা ঘনত্বের সূত্র পারে না। ঘনত্বের সূত্র হচ্ছে রো ইজিক্যাল টু এম বাই ভি। আবারও বলছি, ঘনত্বের সূত্র হচ্ছে রো ইজিক্যাল টু এম বাই ভি। এটা তোমরা অনেকবার ছোটোবেলায় পড়ে আসছো, বাট ভুলে যাইতে পারো, বাট এটা ভোলার কোনো কারণ নাই। এটা রো ইজিক্যাল টু কি? এম বাই ভি। তার মানে এই এম বাই ভি এবং এই ভিটা মানে হচ্ছে নট বেগ, এই ভি মানে কি? আয়তন। এম এর মান আমি কি পাইছি? এম এর মান কি, মানে সরি, এম এর মাত্রা কি? এম এর মাত্রা বড় হাতের এম, এটা তো আমরা সবাই জানি। আর আয়তনের মাত্রা কি? একটু আগে আয়তনের মাত্রা কি বলছিলাম বলো তো? আয়তন মানে কি? আয়তন মানেই হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্যের জন্য এল, প্রস্থের জন্য এল, উচ্চতার জন্য এল। তার মানে আমরা এখানে কি লিখব? এল কিউব। আয়তনের মাত্রা লিখছিলাম এল কিউব, তার মানে এখানে আমি কি লিখবো? এল কিউব। আচ্ছা, এখন আমার এটার নিচে এল রাখতে ইচ্ছা করতেছে না, আমার এখন উপরে এল উঠাইতে ইচ্ছা করতেছে। ঠিক আছে, তাহলে আমি কি করব? আসলে এমন করে লিখে রাখলে দেখতেও ভালো লাগে না, তাই না? সো শোভা বর্ধনের জন্য বা অ্যান্সারও সাধারণত এভাবেই দেওয়া থাকে, সে কারণে আমরা এলটা উপরে উঠাবো। এলটা উপরে উঠালে কি হবে? এম। এইটা উপরে উঠলে কি হয়? রাশিটা গুণ হয়ে যাবে এল, আর পাওয়ারটা কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়, তাহলে -3। তার মানে আমরা লিখতে পারি এম এল মাইনাস কিউব। বোঝা গেছে ব্যাপারটা? ওকে।